মহাত্মা গান্ধীর সম্বন্ধে উনি বলছিলেন, মহাত্মা গান্ধী সেই 6 ফেব্রুয়ারি 1921 সালে তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দকে পড়ে আমার সহস্র গুণ এই ভারতবর্ষের প্রতি প্রেম বেড়ে গেল। জওহরলাল নেহরু লিখছেন, প্রজ্ঞা, তেজ ও শক্তি এই যে প্রবাহ স্বামী বিবেকানন্দের মাধ্যমে প্রসারিত হয়েছে, আমি মনে করি আজকে তরুণ তরুণীরা তার সদ্ব্যবহার করতে ভুলবে না। আজকের দিনেও সেই একই কথা আমার মনে হয়। যারা সামনে বসে আছে তারা সবাই স্বীকার করবে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যে স্বামী বিবেকানন্দ আদর্শকে যে সময় জীবন গ্রহণ করেছিলাম তখন আমার বয়স বছর 15 হবে কিনা সন্দেহ। বলছেন বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। আমাদের রোমারোরা বলছেন তার কথাগুলো ছিল সঙ্গীতের মতো, বিটোফেনের মতো সেগুলোর বাক্যাংশের বিন্যাস, আর হ্যান্ডেলের কোরাসের মতো প্রাণ মাতানো ছন্দ। বললে শেষ হবে না। শ্রী রাজা গোপালাচারিয়া, এটা মন দিয়ে আমি শুনতে বলবো, হিস্ট্রি, ফিলোসফি, যারা পলিটিক্যাল সায়েন্স সবার জন্য, কোট চক্রবর্তী রাজা গোপালাচারী। আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। প্রত্যেকটা শব্দের কিন্তু গূঢ় অর্থ আমি বলবো অনুধাবন করার জন্য। তিনি বলছেন ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করিয়ে দিয়েছিলেন। কেমন লাগছে না? ভারতের আত্মমহিমা, ভারতের নয়ন উন্মিলিত করলেন। উপেন বাবু বলছিলেন যে আমরা বিস্মিত হয়েছিলাম, আমরা মহান ছিলাম, আমরা মাঝখানে একটু নেমেছি নিচে, ভারতের সংস্কৃতিকে ফেলেছি পিছে, আবার আমরা উঠবো, ছুটবো। আসছি আমি সে সম্বন্ধে। সেই জন্য ওনার অ্যাসেসমেন্ট দেখুন, ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। গোপালাচারী আরো বলছেন তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করেছিলেন। আমরা বলি রাজনীতি, ধর্ম, আধ্যাত্মিকতা সব আলাদা। স্বামীজি ওনার বক্তব্য, তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আরে ভাই, রাজনীতির মধ্যে যদি আধ্যাত্মিক ভিত্তি না থাকে, রাজনীতিটা করবে কে, কি জন্য করবে, কার জন্য করবে? এ সম্বন্ধে আমি পরে আর একটু ব্যাখ্যায় আসবো। এখানে হিউম্যানিজম লুকিয়ে আছে। আমরা অন্ধ ছিলাম বলছেন তিনি, আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। আমরা অন্ধ ছিলাম, তিনি দৃষ্টি দিয়েছেন। এখানে আমরা অন্ধ, জন্মান্ধ কি মাঝখানে অন্ধ হয়েছি সেটা বিবেচনার বিষয়। আমরা জন্মান্ধ ছিলাম না, আমরা মাঝখানে একটু অন্ধ হয়েছে। কারণ মুনি ঋষিদের বেদ উপনিষদ দেখলে কিন্তু আমরা অন্ধ ছিলাম না।
আমরা অন্ধটা বোধহয় পরে হয়েছে, আর ঠিক ঠিক চিকিৎসার দরকার, সেই জন্য ইনি বলছেন, আর সেই চিকিৎসাটা ঠিক করলেন কে? স্বামী বিবেকানন্দ। বলছেন, আরো বলছেন, তিনি ভারতীয় স্বাধীনতার জনক, ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক স্বাধীনতার পিতা। তারপরে গভীর, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ভারতবর্ষকে রক্ষা করেছিলেন, হিন্দু ধর্ম ও ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। এখন এখানে বলবে, অনেকে বসে আছেন, ধর্মের কথা আসছে কেন? কেন? আই এম টেলিং লেটার। তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতা লাভ করতে পারতাম না। আরো বলছেন, আমাদের সবকিছুর জন্য তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। এই বিবেকানন্দ, আর সেই বিবেকানন্দকে আমরা আজকে চর্চা করছি, সময় খরচা করছি। সাধুবাদ এই জন্য দিয়েছিলাম, এবং আমি গর্বিত এই জন্য। এই স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তার কবি সত্তা বলছে, স্বামী বিবেকানন্দের যে কবি সত্তা, কবি বিবেকানন্দ তার কবিতা ইন সার্চ অফ গড, বাংলা ঈশ্বরের অন্বেষণে তিনি লিখছেন, পাহাড়ে পর্বতে উপত্যকায় গির্জায় মন্দিরে মসজিদে বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায় কোথায় আমার প্রাণ, ওগো ভগবান? নাই প্রতিধ্বনি শুধু শুনে, শুধু নাই নাই। তাহলে কি স্বামীজি আরেক কবিতা আমরা যদি দেখি তাহলে পাবো, কবিতাটি ইংরেজিতে দ্য লিভিং গড। আমরা একটু পড়বো, বাংলাটা চটপট। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তারি কাজ, সব পায়ে তারি চলা, তারি দেহ তোমরা সবাই করো তার উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। মহাময়ী আঞ্চিনী দিন হতে দিন একাধারে কীট দেবতা চিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তার উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। অতীত জীবন ধরো নাই তাহার মাঝে, অথবা আগামী কোন জন্ম মরণ নিয়ত ছিলাম মোরা, তাহাতে বিলীন চিরকাল এক হয়ে রব তারি বুকে, করো তার উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার এ ভুবনময়, চলেছিস ছুটে মিথ্যা মায়ার পেছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে, করো তার উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। জিস্ট মাত্র একটু লিস্ট করলে হয়। কি বলছেন? করো তার উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা। স্বামীজি আরেক কবিতায় লিখছেন, সখার প্রতি কবিতা, কি সেই কবিতার লাস্ট পংক্তি লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু ব্রহ্ম। এই কবিতা এটা প্রায় আমরা সবাই জানি। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এসবার পায়। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নি শিখা করিয়া আলিঙ্গন, রূপ মুগ্ধ অন্ধকীটাধম, প্রেম মত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল। দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। দাও দাও, যেবা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। শুধু দাও। প্রেম প্রীতি ভালোবাসা স্বামীজি বলছেন, তিনি সতর্ক করছেন। কিন্তু এই কবিতায় বলছেন, তিনি সতর্ক করছেন। কি বলছেন? প্রথম প্যারাতে, প্রথম স্তবকে বলছেন, তিনি বলছেন, দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কথা শান্তির আকার। সাক্ষাৎ নরকময়, কেবা পারে ছাড়িতে সংসারে। কর্ম পাশ কলে বাধা চার, কৃতদাস বলে কোথা যায়। তিনি বলছেন, কি বলছেন? বলছেন দেখুন, লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি সে কি সয়। তারপরের দুলাই, হও জড় প্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। তাহলে এই সংসারে স্থান পেতে গেলে কি কি করতে হবে বলে দিচ্ছেন। ভালো কথা খুব। কি বলছেন? হও জড় প্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান। কিন্তু এটা কি আমরা চাই? আমরা কি চাই? স্বামীজি বলছেন, এই যে আগে বললেন দাও দাও, সেটা বুঝবে কি করে? স্বামীজি এক লাইনে বলছেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। স্বামী বিবেকানন্দ মাঝ রাতে বেলুড়মঠ কারা কারা গেছে, বেলুড়মঠের স্বামীজির দু জায়গায় দেখা যায়। এক হচ্ছে মায়ের মন্দিরের পরে গঙ্গার ঘাটে একদম, সেটা হচ্ছে সমাধি মন্দির। আর এদিকে মন্দির, বড় মন্দির, তার পাশে আরেকটু চলে গেলে ওইদিকে মন্দির, সেটা হচ্ছে শয়ন কক্ষ। ওইখানে উনি থাকতেন। সেইখানে যখন গঙ্গার পাশেই, তখন উনি ওখানে হাঁটছেন এক রাতে। গুরু ভাই বলছেন, এত রাতে প্রায় 1:30-2 হবে, এই সময় হাঁটছেন বলে এত পায়চারি করছেন উদ্ভ্রান্তের মতো। কি হলো এই গভীর রাতে? তিনি বলছেন, জিজ্ঞেস করাতে বলছে, আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর, মনে হয় কোথায় কোনো অঘটন ঘটেছে। তখনকার দিনে এইরকম স্যাটেলাইট ছিল না, টেলিগ্রাফ এবং অন্যান্য ভাবে যখন এলো, তখন দেখলো ফিজির ওখানে প্রবল ভাবে মানুষ মারা গেছে প্রাকৃতিক বিপর্যয়ে। এই হচ্ছে অনুভূতি। যত উচ্চ তোমার হৃদয় তত জানিও দুঃখ জানিও নিশ্চয়। উচ্চ হৃদয়, তাই দুঃখ অন্তরে। এই হৃদয়, এইটা আমাদের চাই। কেন? স্বামীজি বলছেন সেই চিকাগোতে, অমৃতস্য পুত্রায় ধামানি, অমৃতের পুত্র আমরা। এই হচ্ছে ফিলোসফি। কেন আমি অন্যের জন্য ভাববো? কেন আমি, আলোচনা হচ্ছিল, ম্যাডাম বলছিলেন শিব জ্ঞানে জীব সেবা, আত্মনবক্ষার্থং জগদ্হিতায় চ। 1897 খ্রিস্টাব্দে 1 মে স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে আসার পরে যে প্রতিষ্ঠানটি গড়ে তুললেন, তার নাম স্বামী বিবেকানন্দের গুরুদেবের নামে রামকৃষ্ণ মিশন।
তার ভীষণ পরিষ্কার, ভীষণটাও ভীষণ। কোট আত্মনমোক্ষাত্মক জগৎ হিতায় আছে, এই মটো আত্মার মুক্তি জগতের কল্যাণ সাধনের দ্বারা। এই যে বললে প্রত্যক্ষ দেবতা, স্বামী বিবেকানন্দ বহু জায়গায় এই বহু কথা বলেছেন। এবং আমাদের এখন প্রশ্ন হচ্ছে কেন কেন আমি এই ভারতবর্ষের কথা আমরা বলছি, কেন আমরা ভারতীয় সংস্কৃতির কথা বলছি। তিনি বলছেন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই মা হচ্ছে ভারত মাতা। নেতাজি সুভাষচন্দ্র এই লাইনটি নিয়ে সারা জীবন দিয়ে দিলেন, মানব থেকে মহামানবে পরিণত হলেন। স্বামীজি বলছেন, টেক আপ ওয়ান আইডিয়া, থিংক অফ ইট ডিপ। এই যে বারবার সেই কোট আমরা সবাই জানি, স্বামীজি বলছেন এক একটা আইডিয়া নিয়ে আমরা এই স্বামীজির এই স্বদেশ মন্ত্র এটাকে বলে। এই স্বদেশ মন্ত্রে বলছেন তিনি, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজে বিরাট মহামায়ের ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বড় মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিষ্যচ্ছা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা। আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এখন প্রশ্ন, ভারত নিয়ে এত চিন্তা কেন? ভারত নিয়ে এত চিন্তা কেন? স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, কি বলছেন? বলছেন ভারত কি মরে যাবে? তিনি বলছেন যে এই ভারত যদি মরে যায় তাহলে কি হবে? এই পৃথিবী থেকে সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সব চলে যাবে। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সব চলে যাবে। এই জন্য ভারতকে বাঁচানোর দরকার। তিনি বলছেন, কোট, ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে। তিনি বলছেন এ কখনোই সম্ভব না। কি ট্রিমেন্ডাস কথা। তিনি আরো বলছেন, সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়, মহা দুঃখ অবসান প্রায়। যে অন্ধ সেই শুধু দেখতে পাচ্ছে না, যে বিকৃত মস্তিষ্ক কেবল সেই বুঝতে পারছে না। আমাদের মাতৃভূমি যাচ্ছেন, গভীর নিদ্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠছেন, আর কেউই তাকে বাধা দিতে পারবে না। আর কখনোই ইনি নিদ্রিত হবেন না। কোন বৈশক্তি আর একে দমন করে রাখতে পারবে না। কেন না? এই ভারতবর্ষকে আমাদের জাগাতে হবে। কারণ এই যে বললেন উনি, এই ভালো গুণগুলো এই ভারতবর্ষের কি, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। এই সকলের কল্যাণ সাধনের কথা বলা একমাত্র ভারতবর্ষ। তিনি এক জায়গায় বলছেন, আমরা যদি এখন চিন্তা করি, দেখুন কতদিন আগে তিনি এই কথা বলে গেছেন। তোমরা দেখতে পাচ্ছ না আমি আবরণের মধ্য দিয়ে পৃথিবীর ভবিষ্যৎ ঘটনাবলী ছায়া প্রত্যক্ষ করছি। ভগবানের আশীর্বাদে এই অন্তর্দৃষ্টি আমি অর্জন করেছি। অধ্যয়ন করো, ভ্রমণ করো, তাই হলো সাধনা। দূরবীক্ষণের সাহায্যে জ্যোতির্বিদরা যেমন নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করতে পারেন, তদনুরূপ পৃথিবীর ঘটনাবলীর গতিও আমার দৃষ্টিপথে ধরা পড়ে।
তোমরা আমার থেকে এই কথা নিশ্চিতভাবে জেনে যাও, শূদ্রের অভ্যুত্থান ঘটবে প্রথমে রাশিয়ায় এবং পরে চীনে, ভারতের অভ্যুত্থান ঘটবে তারপরেই, এবং ভবিষ্যৎ পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই ভারত। এটা আছে কোথায়? সোর্সটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ডক্টর রবীন্দ্রনাথ দত্তের লেখা, প্রথম সংস্করণ, পৃষ্ঠা 308। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। এখন দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধের যত দেশ ভারতবর্ষের পেছনে লাইন দিয়েছে, বিশেষ করে কোভিডের পরে, আর উত্তর গোলার্ধের যত দেশ তার অর্ধেক লাইন লাগিয়ে দিয়েছে। আর কিছু দেশ যাদের নিজেদেরকে খুব বিজ্ঞ মনে করে, আমরাই চ্যাম্পিয়ন কিসে? হিউম্যান রাইটসে। তারা ভাবছে, কি ভাবছে? বলছে কি ভাবছে না, ভারত কি বলছে। তারা কি বলছে? ভারত কি বলছে। এই জায়গায় ওরা এখন সেই কত 130 বছর আগে ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ বললেন ভবিষ্যৎ পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই ভারত। এখন যারা শুনছে তারা বলবে যে বিবেকানন্দ আর হিউম্যানিজমের মধ্যে এগুলোর কি আছে? এই হচ্ছে আছে। আমি যা বললাম তাকে সংক্ষিপ্ত সার করলে এই দাঁড়াচ্ছে কি না, এই ভারতবর্ষই একমাত্র পারে, ভারতীয় সংস্কৃতি একমাত্র পারে, ভারতীয় সভ্যতা একমাত্র পারে এই পৃথিবীকে বাঁচাতে। কারণ ভারতীয় সংস্কৃতি হচ্ছে একমাত্র, সায়েন্স এন্ড টেকনোলজির সাথে কোনো বিরোধ নেই আধ্যাত্মিকতার। আর স্বামীজি বলছেন সায়েন্স এন্ড টেকনোলজি এবং আধ্যাত্মিকতা আবার সংমিশ্রণে ভারত সামনের দিকে এগিয়ে যাবে, পাশ্চাত্য এক হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা আমাদের মূল, সেটাই আমাদের দিতে হবে পৃথিবীকে। আর ভারত যদি যত তাড়াতাড়ি দেয় ততই পৃথিবীর মঙ্গল। কারণ এই পৃথিবীর মধ্যে যে হিউম্যানিজমের মনুষ্যত্বের ক্রাইসিস দেখা দিয়েছে, সেই ক্রাইসিস একমাত্র ভরপাই করতে পারে এই ভারতবর্ষ, স্বামীজি বলেছেন 130 বছর আগে। আর সেটা আমরা আজকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। ভারত কি বলছে এইটা কিন্তু সবাই বলছে। কি ভাবছে? ভারত কি বলছে, কি ভাবছে আর কি বলছে। এইখানে এই লাইনটি আমি বলবো এই 3টে ডিপার্টমেন্টের, বিশেষ করে হিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য। স্বামীজির এই শব্দটি একটা লাইন, অধ্যয়ন করো এবং ভ্রমণ করো, তাই হলো সাধনা। কারণ যতই আমরা অধ্যয়ন করব, দেখব সারা পৃথিবীতে যেখানে কোনো কিছু ভালো, সেখানে ভারতবর্ষের আলো। আর যদি আমরা ঘুরি যাই, দেখব সেটা দৃঢ় হবে যে না, এই ঠিক ভারতীয় সংস্কৃতি এখানে এসে পৌঁছেছিল এত হাজার বছর আগে। হাজার হাজার বছর আগে এই ভারতীয় সভ্যতা মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন, সৃষ্টি করেননি, আবিষ্কার করেছিলেন। বলছেন মুনি ঋষিরা আবিষ্কার করেছেন সেই পৃথিবী অনেক আগে থেকে। এই যে সভ্যতা কিভাবে চলছে এবং তাকে নতুন ভাবে রূপ দিয়েছেন, পৃথিবী কিভাবে চলছে তার মূল যে সূত্র সেগুলো আবিষ্কার করেছেন, কিভাবে থাকা উচিত, প্রকৃতি কিভাবে চলছে সেগুলো আবিষ্কার করেছেন। তারা আধ্যাত্মিকতায় এবং বিজ্ঞানে একদম সমৃদ্ধ হয়েছেন। এখন প্রশ্ন হবে, তাহলে গেল কোথায় সেই ভারত? স্বামীজি বলছেন অতীত ভারত গৌরবময় ছিল, ভবিষ্যৎ ভারত তাকেও ছাড়িয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সে তো শুনলাম, কিন্তু হলো কেন? স্বামীজি দুটো কথা বলেছেন। বললেন নারীদের অপমান আর জাতি জাতি করে
সাধারণ মানুষকে পিষে ফেলা। এই দুটোর উপরে যদি আমরা উঠতে পারি, ভারত আবার সামনের দিকে যাবে। আর সেই জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং তিনি নারী বা গুরু নিয়েছিলেন এবং মা সারদা দেবী এসেছিলেন। স্বামীজি বলছেন মা সারদা দেবীকে কেন্দ্র করে সামনে গার্গী, মৈত্রী এরা সব হবে। তো আমরা যে সামনে দেখছি আজকে যারা এসেছেন, বসেছেন মঞ্চে, আর সামনে সবাই তো সেই গার্গী, মৈত্রী। আজকের দিনে স্বামী বিবেকানন্দ বলছেন জাগবে। 39 মিনিট হয়েছে, 50 মিনিট বলেছিলেন, আর যাবো না, এখানে স্টপ করব। আমার স্টপ চলছে, খিদে পেয়ে গেছে। মানে আমি জিজ্ঞেস করেছিলাম 50 মিনিট দেওয়া আছে, কত বলবো? তার কারণ হচ্ছে আমরা লেটে চলছি। আজকের ডেটে চলা উচিত নয় লেটে, হ্যাঁ, তবু আমরা চলেছি। তাই সবাই একটু কমিয়ে কমিয়ে দিলে আমরা সেট করে ফেলতে পারবো টাইমটাকে, তাই তো নাকি? তাহলে আমরা এখন পর্যন্ত যা দেখলাম যে স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ যিনি বেদান্ত, ঘরের বেদান্তকে ঘরে নিয়ে এসেছেন। তিনি কর্মযোগের কথা বলেছেন। তিনি বলছেন যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে সেও মুক্তি লাভ করবে যদি সে নিঃস্বার্থভাবে কাজ করে। নিঃস্বার্থপরতাই ঈশ্বর, এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ এই যে কথা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয়, হোল্ড অন ইট এ ব্রেভ হোয়াইল ব্রেভ হার্ট। এর বাংলা, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরে কিছু কাল হেবির হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া গাইয়ে দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবনে কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথাও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হেবির হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাই হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরে কিছু কাল হেবির হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেতা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাইও না কারো পানে ধীর লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। নমস্কার। চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের বিবেকানন্দ অ্যান্ড হিউম্যানিজম প্রোগ্রাম হচ্ছিল, অর্গানাইজ করছিলেন ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল। মহারাজের বক্তব্যে আমরা ধন্য হলাম, আমরা সমৃদ্ধ হলাম। মহারাজের মূল্যবান বক্তব্য আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। মহারাজকে অত্যন্ত ধন্যবাদ। এরপর লাঞ্চ ব্রেক।